মহিলা মানুষ মাথা গরম হয়ে গেছে, বাড়িতে এসে মাজাই কাপড় বেঁধে এমন ঝগড়া লাগছে মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিল। স্বামী তখন বলতেছে তোর দুটো পা ধরি জীবনে আর কোনোদিন অশান্তি করব না, খালি কবিরাজের ঠিকানাটা দে দে। এইবার কবিরাজের ঠিকানা দিয়েছে, যারা বড় বড় কথা বলতো ওরা তো নাই, সব চলে গেছে। ভাগ্য বড় বড় স্বপ্ন দেখে লাভ নেই, ও ভারত গেছে না, আপনি মনে হয় পার করে দিয়েছেন নিজে। ভারত পাটা কি করবেন, মাঝে মাঝে এখন আসতে চান, চট করে ঢুকতে চান, তা আপনি ঢুকবেনই তার বাড়ি হইলেন কেন? কথা কয় না, আপনি মাঝে মাঝে আমাদের দেশে আসতে চান, তাহলে আপনি গেলেন কেন? কথা কয় না কেন? এ দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি আবার আসেন। কথা কন ঠিক কিনা? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন। কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি ইউনূস সাহেবের বিচার করবো, আপনি আসেন তো, সবার বিচার করে যান আপনি। কথা কন না কেন? আপনার মনের যত জ্বালা আছে আসেন, মিটে ধুয়ে যান। কথা কন না কেন? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। 16 বছর থাকলেন, এর আগে 5 বছর, 21 বছর আরো থাকতে মনে চাই, ছাড়লেন কেন? কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয়? বাংলাদেশের মুসলমান রাগ করবেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। আর যাই হোক, আগামীতে বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের জ্বালায় জীবন কিন্তু শেষ হয়ে গেছে বাজান, সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মানুষ মতো মানুষকে ওরা প্রেসিডেন্ট বানাইলো আমেরিকার, তারপরে কমলাকে ভোট দিল না। কথা কন ঠিক কিনা? আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার হবে একজন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আজকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনীর একটি দিবস উপলক্ষে সেনাকুঞ্জে, আহারে কি সুন্দর দৃশ্য। আল্লামা মামুনুল হক আপনারা দেখেছেন? কথা বলেন না কেন? ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পাশাপাশি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আল্লাহু আকবার বলেন। সবাই এক জায়গায় কি সুন্দর হেসে হেসে কথা বলতেছেন। আমিরে জামাত সবার সাথে মুসাফা করতেছেন, আল্লামা মামুনুল হক সাহেব সবার সাথে মুসাফা করতেছেন, সার্জিস আলম তারা মুসাফা করতেছেন, হাসনাত আব্দুল্লাহ কথা বলতেছেন, বেগম খালেদা জিয়াকেও অসুস্থ মানুষ তারপরও নিয়ে গেছেন। এবং ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, তিনি বলতেছেন বেগম খালেদা জিয়াকে আজকে সেনাকুঞ্জে আনার পরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আল্লাহু আকবার বলেন। এবং তিনি চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা চাইলে আমি কিছুদিন আসি, না চাইলে নির্বাচন দিয়ে আমি সরে যাব। আমরা বলতে চাই, আপনি যতদিন মনে চায়, দেশের পরিবর্তন হওয়ার জন্য একটু ভালো মানুষ দরকার আছে না নাই? ইউনূস সাহেব মোটামুটি বিশ্বের তার একটা পরিচিতি আছে। কথা বলেন না কেন? নোবেল বিজয়ী মানুষ, তার একটা আলাদা বহির্বিশ্বে একটা দাম আছে। কথা কি বোঝা গেল? তো উনি থেকে একটা সুন্দর নির্বাচন দেবেন এবং আপনারা আগামীতে আপনাদের মনের মতো নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার আজ থেকে 7 দিন আগে একজনের সাথে ভেগে যায়, কিছুদিন আগে ফেরত আসছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। এইবার ডেকে বলে, বাবা শোনো, এই মেয়েটার 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই।
তাহলে বলেন তো বাজান, মেয়েটা সুন্দরী নাকি ভয়ঙ্কর সুন্দরী? এইবার লোকমান হাকিমের ছেলে বিবাহ করতে চায়, তার জীবনের পরিণতিটা কি হয় একটু বলবো। কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে শিরিক আছে না নাই? রাগ করতেছেন আপনারা? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? সম্পর্ক এদিকে খেয়াল করেন, সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলেন। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দিবে কি? মাজারে বিশ্বাস কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হলে কার কাছে চাইবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে। ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা, যখন তুমি নিঃসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো। তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনার খালি হাত ভরায়া দেওয়ার ক্ষমতা কার? তাহলে চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দেন, পীরের পায়ে সিজদা দেন, নেতার পায়ে সিজদা দেন, সব কি শিরিক? জোরে বলেন কি? এজন্য বাজান, মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে যা টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যায়, কবিরাজের কাছে যায়, আছে না নাই? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আপনি আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি। একটা আংটিতে নাকি এত সমস্যার সমাধান মিটে যায়। তাহলে ওর তো আংটি বিক্রি করে লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করত, পৃথিবীর সবচাইতে বড় ধনী হয়ে যেত। এক আংটিতে এত সমস্যার সমাধান মিটে যায়। রাগ করতেছেন আপনারা? কবিরাজের কাছে চেয়েছে। আমার এলাকায় কবিরাজ আছে, এক মহিলা হাত দেখাতে গেছে, বলতেছে তোমার স্বামীরে তোমারে ভালোবাসেন, আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তোমার বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে বোতলে করে তাবিজ পোতা আছে। এগুলো শুনে মানুষ মাথা গরম হয়ে গেছে। বাড়িতে এসে মাজাই কাপড় বেঁধে এমন ঝগড়া লাগছে মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিল। স্বামী তখন বলতেছে তোর দুটো পা ধরি, জীবনে আর কোনোদিন অশান্তি করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে দে। এইবার কবিরাজের ঠিকানা দিয়েছে, কবিরাজের কাছে যায়, বলতেছে কবিরাজ সাহেব আমার হাত দেখেন। 2-3 মিনিট পরে কবিরাজকে মারছে ঠাস করে একটা থাপ্পড়। তখন কবিরাজ বলতেছে বাবা আমারে সর মারলে ব্যাপারটা কি? তখন বলে মানুষের ভাগ্য গণনা করে কোন বালিশের নিচে তাবিজ আছে, কোথায় কি আছে, খুঁটিনাটি বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না? ভন্ডামি বাদ দে, ভালো হয়ে যা। কথা কোন ঠিক কি না? এজন্য কোন কবিরাজের কাছে যাবে না, কোন টিয়া বাকির কাছে ভাগ্য গণনা করা যাবে না। কথা বলে ঠিক কি না? আগামী কালকে তকদিরে কি আছে আমরা বলতে পারি? যারা 41 সাল ঘোষণা দিয়েছিল ওরা আছে? আরে ভাই 41 সাল তো দূরের কথা, 4 আগস্ট কি হবে 5 তারিখেও জানে না। কথা কোন ঠিক কি না? যারা বড় বড় কথা বলতো ওরা তো নাই, সব চলে গেছে। ভাগ্য বড় বড় স্বপ্ন দেখে লাভ নেই। ও ভারত গেছে না? আপনি মনে হয় পার করে দিয়ে আসছেন। ভারত পাতা কি করবেন? মাঝে মাঝে এখন আসতে চান, চট করে ঢুকতে চান, তা আপনি ঢুকবেনই তার বাড়ি হইলেন কেন? কথা কয় না? আপনি মাঝে মাঝে আমাদের দেশে আসতে চান, তাহলে আপনি গেলেন কেন? কথা কয় না কেন? এ দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী,
আপনি আবার আসেন, কথা কন ঠিক কিনা? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন, কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি ইউনূস সাহেবের বিচার করবো, আপনি আসেন তো, সবার বিচার করে জানাবেন, কথা কন নাকি? আপনার মনের যত জ্বালা আছে আসেন, মিটে ধুয়ে যান, কথা কন নাকি? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওঠা কঠিন। 16 বছর থাকলেন, এর আগে 5 বছর, 21 বছর আরো থাকতে মনে চাই, ছাড়লেন কেন? কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয়? বাংলাদেশের মুসলমান রাগ করবেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। আর যাই হোক, আগামীতে বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের জ্বালায় জীবন কিন্তু শেষ হয়ে গেছে বাজান, সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা প্রেসিডেন্ট বানাইলো আমেরিকার, তারপরে কমলাকে ভোট দিল না, কথা কন ঠিক কিনা? আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার হবে একজন পুরুষ, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চান? তুই হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। আজকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনীর একটি দিবস উপলক্ষে সেনাকুঞ্জে, আহারে কি সুন্দর দৃশ্য। আল্লামা মামুনুল হক কে আপনারা দেখেছেন, কথা বলেন না কেন? ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পাশাপাশি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আল্লাহু আকবার বলেন। সবাই এক জায়গায় কি সুন্দর হেসে হেসে কথা বলতেছেন। আমিরে জামাত সবার সাথে মুসাফা করতেছেন, আল্লামা মামুনুল হক সাহেব সবার সাথে মুসাফা করতেছেন, সার্জিস আলম তারা মুসাফা করতেছেন, হাসনাত আব্দুল্লাহ কথা বলতেছেন। বেগম খালেদা জিয়াকেও অসুস্থ মানুষ তারপরও নিয়ে গেছেন, এবং ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, তিনি বলতেছেন বেগম খালেদা জিয়াকে আজকে সেনাকুঞ্জে আনার পরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করতেছি, আল্লাহু আকবার বলেন। এবং তিনি চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা চাইলে আমি কিছুদিন আসি, না চাইলে নির্বাচন দিয়ে আমি সরে যাব। আমরা বলতে চাই, আপনি যতদিন মনে চায়, দেশের পরিবর্তন হওয়ার জন্য একটু ভালো মানুষ দরকার আছে না নাই? ইউনূস সাহেব মোটামুটি বিশ্বের তার একটা পরিচিতি আছে, কথা বলেন না কেন? নোবেল বিজয়ী মানুষ, তার একটা আলাদা বহির্বিশ্বে একটা দাম আছে, কথাকে বোঝা গেল? তো উনি থেকে একটা সুন্দর নির্বাচন দেবেন, এবং আপনারা আগামীতে আপনাদের মনের মতো নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো, আল্লাহওয়ালা, আমানতদার, নেককার, ইসলামপন্থী মানুষ দেখে দেব, কথা বলেন ঠিক কিনা? যারাদেরকে দিলে সমাজের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, মানুষ নিরাপদে বসবাস করবে। আল্লাহ এদেশের শান্তি ফিরাইয়া দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মিলেমিশে বসবাস করতে চাই, ব্যক্তিগত কোনো আক্রোশ আক্রমণ যেন আমাদের ভিতরে না থাকে, আমরা উদার মনে সবাইকে বুকে টানবো, কথা বলেন ঠিক কিনা? কেউ আমার উপরে জুলুম করেছে, কিন্তু আমি কারো উপরে জুলুম করব না, কথা কয় না, কথা কয় না। কারণ যারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য দিয়েছে। আবার আমরা যদি জুলুম করি, ওরা আবার দোয়া করলে আল্লাহ ওদেরকেও সাহায্য করবে, কথা কন ঠিক কিনা? এজন্য আমাদের হাতের দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, কথা ক্লিয়ার? যারা অপরাধ করেছে ওদের বিচার হবে, কিন্তু নিরপরাধ কারো বিচার আমরা চাই না।
নিরপরাধ কোনো মানুষের উপরে জুলুম হোক, এটা আমরা কখনো সাপোর্ট করি না। কথা বলে ঠিক কিনা? যারা অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার। কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। আর দুনিয়ার আদালতে যদি ওরা ছাড় পেয়ে যায়, আল্লাহর আদালতে একদিন বিচার হবে। কথা কন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে, অনেকে কষ্ট পাইছেন আমার কথায়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান বাজান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখে বলে আমার সন্তান, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমার ভাইয়েরা, সেই কথা বুঝাইতে কি আমি আপনাদেরকে বললাম, মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা? ভাগ্য গণনা করা যাবে না, জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না, আংটির উপরে ভরসা করা যাবে না। এরপরে বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার বেলায় শ্রমিক কাজ করেছে, ধনী তাকে টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বান্দা রাখেন, হাত দুটা খুলে রাখেন, 3 দিন হাত চুলকাবে, চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না। কথা কন ঠিক কিনা? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আসছে। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙ্গা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে যমজ কলা খালে যমজ বাচ্চা হয় ভালো, সেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, আর যমজ কলা খালে যদি যমজ বাচ্চা হয়, 2 বারের কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষ যমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিনপত্র দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত ধারণা আছে সমাজে, চুল আশ্রয় দিকে চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে, এগুলো ধারণা করে কিনা? আপনাদের এলাকায় বলে কিনা? রাগ করতেছেন মনে হয়। আবার চলতি পথে কেউ যদি একটু হালকা উষ্টা খায়, উষ্টা খাওয়া পর্যন্ত, তখন বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, তখন বাড়ির দিকে ফেরত আসে। কথা বলেন ঠিক কিনা? আবার কত ধারণা আছে বাজান, ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বলা হয় এই দলিল কার কাছে, কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়িকে জিজ্ঞাসা করলে তোমার নানি শাশুড়ি জানে, নানির নানি দাদির দাদি, তাও দলিল খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? বাজান গো আমার, ছোট্ট টিপের উপরে ভাগ্য নির্ভর করে না। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন। এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান, সব শিরিকের কথা বলা সম্ভব নয় আমার ভাইয়েরা। এরপরে আমরা অনেকে স্লোগান দিই, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান হলো কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না, ধর্ম যার উৎসবতা। এই স্লোগান দিয়ে অমুসলিমের পূজায় মুসলমানেরা যায়, দুঃখজনক বিষয়। বলেন তো বাজান, আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমেরা আসে, ভিড় করে? জুমার নামাজে 2-4 জন অবশ্যই আসে। কথা কয় না কেন? সবে বরাতে 2-4 জন মসজিদে আসে, লাইলাতুল কদরে আসে, আপনার জানাজায় আসে। তাহলে আপনি কেন যান? তার মানে কি অমুসলিম আপনার ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না। আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের দুর্গা পূজার দিনে আপনার মাথা ঠিক থাকে না, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আপনি পূজার মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন। মেলায় যাই রে, বউ বাচ্চা নিয়ে মেলা চলে গেছে। যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই মেলা কেন দিন? হ্যাঁ, বউ বাচ্চা কান্নাকাটি করছি, একদিন না গেছি, একদিন যা পূজার আনন্দ দেখলে কি আমি হিন্দু হয়ে গেলে? এই ঠেটারে বুঝাবে কি ভাই? এক বুঝানোর কোন বুদ্ধি আছে? কথা কন নাকি আপনারা? আপনার কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অমুসলিম আসে না, এর দ্বারা প্রমাণ হয় ওরা ওদের ধর্ম বোঝে,
আর আপনি আপনার ধর্ম এখনো বোঝেননি। আপনি কেন গেলেন মিয়া? আপনি কিসের জন্য গেছেন? নিরাপত্তা দেওয়ার জন্য? আপনি সরকার, হ্যাঁ? আপনার যাওয়ার কি দরকার? বলেন না কি কারণে গেছেন বলেন। বাচ্চা কাচ্চা শখ মিটানোর জন্য না? আমি হুজুর মানুষ এই জায়গায় আসছি, শখ হচ্ছে আমার এক বোতল মদ দেন তো, দেবেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনার ওয়াজ শুনতে আসছি, আপনি মডেল, আপনার কথা শুনে মানুষ হেদায়েত হবে, আর আপনি হুজুর মানুষ মদ চাচ্ছেন? কি ফতুয়া শুরু হয়ে যাবে, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে, গোলাম রব্বানি পাবনা এসে মদ চাইলেন, এ কথা কয় না। আর আপনি একটা মদের বোতল চাইছি, পাগল হয়ে গেছেন, আর আপনি নিজে যা শিরিক করতেছেন। বউ বাচ্চা নিয়ে পূজের মেলায় গেছেন, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মনে রাখবেন। আচ্ছা মানবেন নাকি আপনারা? শোনেন আগে, পুকুর যার মাছ সবা, মানে পুকুরওয়ালা মাছ ছেড়ে দিয়েছে, আমরা যা সবাই মাছ মেরে খাবো, নেবেন নাকি? মানবেন? ফসল, এদিক খেয়াল করেন, ফসলের ক্ষেত যার ফসল সবা, গাছ যার ফল সবা, চাকরি যার বেতন সবা, বউ যার হক সবা, মানবেন নাকি? কি বুঝলেন? হিসাবের বেলা তো ঠিকই শোনো না। পুকুর যার মাছ কয় না, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমার ধর্মের উৎসব আমার কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার হতে পারে, কারণ এই ধর্ম সবার জন্য উন্মুক্ত। কথা ক্লিয়ার নাকি? এই ওয়াজ করছি দেখে তো বিচারপতি মানিক আমার নামে দুদকে দিয়েছিল, 116 জন আলিমের তালিকায় করেছিল। শোনেননি আপনারা? আমার নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। ওরা ঠিকই চেনে, আপনারা চিনলেন না। রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। সেই বিচারপতি মানিকের অবস্থা ভালো না খারাপ? ধরে কন্যা গে কথা কয় না, ভালো না খারাপ? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আজকে দেখেন আল্লাহর খেলা, আল্লাহর খেলা। যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার সন্তান হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আল্লামা সাইদি হুজুর সহ, মীর কাসিম আলী সহ এদেশের সোনার মানুষদের উপরে যারা ট্রাইব্যুনাল নামক একটা আযাব গঠন করে তাদের বিচার করেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে সেই একই ট্রাইব্যুনালে, তাদের তৈরি করা ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা। কথা বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কৌশল করে, আল্লাহও কৌশল করে। ওরা ট্রাইব্যুনাল গঠন করে দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদেরকে লাঞ্ছিত করেছিল। আজকে সেই একই ট্রাইব্যুনালে ওদেরকেও হাজির করা হয়েছে। আবার হাজির করা হয়েছে, কিন্তু খুব ভালোভাবে হাজির করা হয়েছে, জামাইয়ের মতো। এটা আমরা দেখতে চাই নাই। কথা বলেন না কেন? ও 13 জন আপনি গনছেন? আবার ব্যাটা আসল, ইনু, মিলন, পলক আছে না? নাই? আল্লাহ আল্লাহ সবাই হাজির। পলক সাহেব বলতেছে দোয়া 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 চাইতে, দোয়া চাইতেছে জাতির কাছে। কথা কন নাকি আপনারা? নৌমন্ত্রী শাহজাহান মিয়া, আর সেই হাসি, পুলিশের পিজন ভ্যানে চড়িয়ে সেই হাসি। তোমার হাসি জাতির মানুষ দেখতে চায় না। কথা বলে ঠিক না? ওদেরকে এত আরামায়েশে নিয়ে আসা হয়েছে কেন? এটা হয়তো বিশ্ব মিডিয়াকে দেখানোর জন্য। কথা বলে ঠিক কিনা?
কিন্তু আমরা বলতে চাই এদের এখানে জেলখানায় যেন জামাই আদর না করা হয়। কথা বলেন না কেন? আলেমদেরকে জেলখানায় রেখে ওজুর পানি দিত না, কথা বলেন না কেন? আজান শুনতে দিত না, আয়না ঘরে বন্ধ করে রাখতো। আমরা বলতে চাই যারা দেশের টাকা দুর্নীতি করেছে ওদেরকে কয়েকদিনের জন্য আয়না ঘরে রাখা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের কষ্ট হতেও পারে। 16 বছরের মহাব্বত এত তাড়াতাড়ি কমে যায়, এগুলো শুনে অনেকে খালি ইউজ রেটের ওয়াজ হইল, এগুলো কেন বলতেছে? কষ্ট হয়, যদি কষ্ট হয় ভালো হয়ে যায়, এগুলো কষ্ট মনে করেন না। কথা ঠিক আছে? রাগ করতেছেন? ওদেরকে নিয়ে একটু বলা দরকার যাতে আপনারা ভুলে না যান, মনে করাই দেওয়া লাগবে। এই কথা বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। পবিত্র সংসদ ভবনে মমতাজের মতো কয়েক টাকার শিল্পীর গান আমাদের শোনা লাগছে। কথা বলেন না কেন? এই পবিত্র জায়গা ওরা অপবিত্র বানাইছিল। কথা কয় ঠিক কিনা? যোগ্য মানুষকে আগামীতে পার্লামেন্টে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কোন নায়ক গায়ক উল্টা পাল্টা মানুষকে সংসদে পাঠাতে চাই না। কথা বলেন। ভালো মানুষ, যোগ্য মানুষ, সমাজের গর্বিত মানুষ যারা, কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে 1 টাকা 2 টাকাও খেয়ানত হবে না। আর ওদেরকে যদি আবারও পাঠান পিস খায় ফেলবে, খোয়া খেয়ে ফেলবে। ব্রিজে ঢুকানোর কথাটা ঢুকে দিবে বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। দেখেননি? আবার ওদেরকে নিয়ে যাবেন দেশটাকে চুষে খাওয়ার জন্য। এ দেশের আছে কিছু, সব শেষ। কথা কয় না কেন? কিচ্ছু নাই বাজার, তলাবিহীন ঝুরি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। খালি কোনো মতে বেঁচে আছে। বাজারে আগুন লাগছে, আপনি টেনশন করতেছেন হুজুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সরকার এসে কি লাভ হলো, আগেই তো ভালো ছিলাম। আরে ভাই 16 বছরে তো সব জিনিসের দাম এরকমই ছিল, তখন তো একটা কথাও বলেনি। এখন যে কথা বলতে পারতেছেন এটাই স্বাধীনতা। কথা কয় না? এখন যে আপনি বলতে পারতেছেন এটাই কি? আগে তো বলতেও পারেননি। এক রাতে 50 টাকা লিটারে তেলের দাম বেড়ে দিয়েছে। কি আন্দোলন করতে পারছেন? মিছিল করতে পারতেছেন? এখন তাও ফেসবুকে বলতেছেন বাজারের অবস্থা ভালো না, বাজারে আগুন। বাজারে আগুন লাগলে কি করবেন? কিচ্ছু করার নাই, সময় সব ঠিক হয়ে যাবে। কথাকে বোঝা গেল? একটু সময় লাগবে। বেশি করে পিএস লাগান। আপনারা লাগাইছেন? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? কোন কথায় আসছিলাম ভুলে গেছেন? রাগ করতেছেন মনে হয়। আমার বাবা যে রাগ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে ধর্ম যার, উৎসব তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন মুসলমান অমুসলিমদের উৎসবে যেতে পারে না। যাবেন না তো ইনশাল্লাহ? কারা কারা যাবেন না হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। শিরিক কত বড় মারাত্মক অপরাধ আপনি কি জানেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যায়। বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না, ঘটনাটা একটু খুলে বলেন। আল্লাহ রাসূল তখন খেয়ে নেন। দুনিয়ার কোনো মেহমান, কোনো গেস্ট টাকা দিলে ওই খাবার যেমন খাবে না। আপনার একটা আমল নামার প্লেট আছে, হাসির জন্য বলি নাই, ওই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সুন্দর আমল দিয়ে প্লেটটা সাজানো। কিন্তু ওই আমলের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে হাসি বুঝলেন না কথা বুঝছেন? কথা ক্লিয়ার? তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম সন্তানদেরকে যখন আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না।
ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুন্দর কথা। লোকমানে হাকিম আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করে দিলেন। আমার আল্লাহ বলতেছে লোকমান তোমার সন্তানদের সাথে আমি আল্লাহ তোমার পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং তোমরা মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই যে 2-3টে স্লোগান দিলেন যে কি আছে, আবেগ আছে, সব আবেগ ঠান্ডা হয়ে গেছে। ভাই দোয়া করি। আচ্ছা এই যে আপনারা